মহতরম দোস্ত বুজুর্গ, 10-12 বছর আগের কথা। পাকিস্তানের বহুত বড় একজন আলিম, দাঈ ইলাল্লাহ, হ্যাঁ, বহুত বড় একজন আলিম মাওলানা তারিক জামিল দামাত বারকাতুহুম আলাইহি, উনি স্বপ্নে যুগে নবীকে দেখছেন, বহুবার স্বপ্নে দেখছেন। এখনো বাইসা আছেন, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুক। বহুবার নবীকে স্বপ্নে যুগে দেখছেন। তে একবার নবীকে আগে তো দেখছে একবার নবীকে যখন স্বপ্নে যুগে দেখলেন, দেখার পরে নবী তার সাথে কথা বলে না, নবী যাইতেছে স্বপ্নের ভিতরে, নবী যাইতেছে। মাওলানা তারিক জামিল দামাত বারকাতুহুম আলাইহি উনি কি করলেন, দৌড়ায়া নবীর সামনে যায় খাড়া হইলেন, খাড়া হয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে কথা বলতেছেন না, আপনি এমনি চলে যাইতেছেন। হুজুর, সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা তো শুধু নির্যাতিত হইতেছে, মুসলমানরা তো জালিমের জুলুমে গ্রেফতার। মাওলানা তারিক জামিল নবীকে বলতেছেন। তখন নবী জবাব দিছেন, কই, মুসলমানের উপরে তো কোনো নির্যাতন হইতেছে না, দুনিয়ার ভিতরে মুসলমানই আসছে 60 জন, দুনিয়াতে মুসলমানই আছে 60 জন, তো তাদের উপরে তো কোনো নির্যাতন হইতেছে না, তাদের উপরে তো কোনো জুলুম চলতেছে না, মুসলমানের উপরে জুলুম চলবে কেন? মুসলমান তো নির্যাতিত না। মহতরম দোস্ত বুজুর্গ, 10-12 বছর আগের কথা। তখন নবী বলছেন দুনিয়াতে মুসলমান 60 জন। যে নবীকে স্বপ্ন দেখলেন, উনি জিজ্ঞাসা করলেন মাওলানা তারিক জামিল যে হুজুর, ওই 60 জন মুসলমানের ভিতরে আমি তারিক জামিলের নাম কি আছে? তখন নবী উত্তরে বলছেন, আরো মেহনত করার প্রয়োজন, আরো মেহনত করার প্রয়োজন। একটা কথা চিন্তা করেন, হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি নবীর আদেনা সাহাবাকে অনুসরণ করব, এ ব্যক্তি কানা মাহফিল জান্নাত, নবীর সাথে বিনি হিসেবে জান্নাতে দাখিল করবে। আদেনা সাহাবা কাকে কয়? যে নবীকে জীবনে একবার দেখছে আর দেখে নাই, তাকে আদেনা সাহাবা কয়। হাদিসের ভিতরে আসছে আদেনা সাহাবা যেই ঘোড়ার উপর দিয়া সুয়ার হইছে বা যেই উটের পিঠে চইরা সুয়ার হইছে, এই ঘোড়ার গোবর, সামান্য বরাবর গোবর, কিঞ্চিত বরাবর গোবর যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, আর সারা দুনিয়ার ভিতরে যত গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, বুজুর্গ আছে, আউলিয়া আছে, হ্যাঁ, বুজুর্গানে দিন আছে, উলামায়ে একরাম আছে, মুহাদ্দিসে আজম আছে, সমস্ত নেককারদের আমল যদি আরেক পাল্লায় তুলে দেওয়া যায়, গোবরের পাল্লা ভারী হবে। চিন্তা করে দেখেন, আদেনা সাহাবা যেই ঘোড়ার উপরে সুয়ার হয়েছে, সেই ঘোড়ার সামান্যটুক গোবর এক পাল্লাই, আর সমস্ত বুজুর্গর আমল আর এক পাল্লাই, গোবরের পাল্লা ভারী, আমলের পাল্লা উপরে। তাহলে সাহাবার দাম কত? নবী হাদিসের ভিতরে বলছে, যে ব্যক্তি স্বপ্নে যুগে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো, কারণ নবীর রূপ শয়তানে ধরবার পারে না। যে স্বপ্নে যুগে নবীকে দেখলো মানে নবীকেই দেখলো। আর যার সাথে নবীর সাথে স্বপ্নে যুগে হোক, যেভাবেই হোক, দিদার হইছে, তার জন্যে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। তাহলে এই মাওলানা তারিক জামিল ইনি বলতেছেন, বহুবার নবীকে স্বপ্নে দেখার পরে নবীকে বলতেছেন যে ওই 60 জনের ভিতরে আমি তারিকের নাম আছে, তারিক জামিলের নাম আছে। নবী উত্তরে বলছেন, আরো মেহনতের প্রয়োজন। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা কেমন মেহনত করি, রাত দিন 24 ঘন্টা 1440 মিনিটে হয়, আর 75 মিনিট 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে 1/4 ঘন্টা, আর 1365 মিনিট থাইকাই যায় কাম কাজের জন্যে, হাজত পূরণের জন্যে। 1440 মিনিটের ভিতরে 65 মিনিট আল্লাহকে যদি না দিবার পারি, তারপরে আমরা নিজেকে ইমানদার বলে, মুসলমান বলে দাবি করা, এটা চলে না। এটা একরকম পাগলামি, একরকম বুরবক, আহম্মকি। একজন মানুষ স্কুলে পড়েই নাই, স্কুলের বাড়িতে পাড়াই দেয় নাই, ক খ সরায়া কোনো কিছুই কবার পারে না। এই মানুষটা যদি গ্রাম মুদ্রা কয়া বেড়ায়, একজনে হইস করছে, তুমি কি করো গো? বলে আমি স্কুলের মাস্টার। ওই যে কাল জানি ওই স্কুল পড়াই, বা ওই যে ওই স্কুল পড়াই আমি। মাস্টার কি করবো? স্কুলের বারিন্দাতি পাড়া দেয় নাই, ও বলে ইমি স্কুল বা হাই স্কুলের মাস্টার বা এমপি স্কুলের মাস্টার। এ তো পাগল হয়েছে রে। এই আর বাপের কাছে বসা লাগবো, বাপের হাতে পয়সা করবো, তোমার বেড়া তো ভালো পাগল হয়েছে, ডাক্তার দেখায়ও। ও বলি ইমি স্কুলের মাস্টার, স্কুলের বারিন্দাতি পাড়া দেয় নাই। নয় তো বেটার সাথে বসবো, তোমার বাপ পাগল হয়েছে। বেটা যদি থাকে, বাপ যদি এরকম কথা বলে,
তো মহতরম দস্ত বুজুর্গ